আগামীতে যে শহরটা হবে সেই শহরটাকে নিয়ে কাজ করতেছি। তো সেই শহরটা কত কম ঝুঁকিপূর্ণ হবে, মানে কি আমার ঝুঁকিমুক্ত হবে। আমরা সবসময় চাই যে আমাদের শহরটা ঝুঁকিমুক্ত হোক। তো সেই ঝুঁকিমুক্তটা হওয়ার জন্য কিন্তু আমরা কাজ করেছি, অর্থাৎ আমরা ফিউচারের যে শহর সেটা নিয়ে কাজ করেছি। এখন যদি বন্যা হয়, ভূমিকম্প হয়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে কারা আসলে বেশি সাফারার হয়? সবচেয়ে গরিব এবং শিশুরা এবং মহিলারা, তাই না? তা আমাদের ইয়ারটা কনসেপ্ট যে এই সাফারিংটা যেন সবার সমান হয়। ধরুন আমার ফর এক্সাম্পল মানে কি যে 5 জন লোক মারা গেল, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে 5 জন লোকই কি শুধু হচ্ছে গরিব লোক মারা যাচ্ছে, মানে যারা হায়ার সিটিজেন তাদের কিন্তু কোনো কিছু হয় না। সো আমরা এইরকম একটা সিটি প্ল্যানিং করতেছি যে সিটিতে আমাদের ইউনিফর্ম হ্যাজারটাও যদি হবে, একটা যদি মানে আপনার ক্ষতি হয়, এটা যেন সবার মধ্যে ইউনিফর্ম হয়, কেউ যেন মানে কি ক্ষতি না হয় আর কেউ যেন কি বেশি লাভবান না হয়। এটা কিন্তু আমাদের এই সিটির একটা কনসেপ্ট। একটা শিপ যখন সমুদ্রে চলতে থাকে, যদি লাইট হাউস না থাকে তাহলে কিন্তু সে বেশি দূর আগাইতে পারে না। একইভাবে একটা অর্গানাইজেশন, একটা শহরকে যদি আপনার মানে রূপান্তর করতে হয়, তার হাতে একটা রোড ম্যাপ থাকা দরকার। রোড ম্যাপ বলতে বোঝাচ্ছে যে তার মাস্টার প্ল্যান থাকা উচিত, তার ফিউচার প্ল্যানগুলো থাকা উচিত। তো ফিউচার প্ল্যান যদি আমরা করতে যাই, আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে এই যে সিভিলাইজেশনের গ্রোথের ক্ষেত্রে কিন্তু, যেটা আমি আমাদের আজকের ওয়ার্কশপে বলছিলাম, যে কন্টিনিউটি এবং চেঞ্জ দুটো জিনিস আছে। যেমন কন্টিনিউটি হচ্ছে একটা নিরাপদ বাসস্থল, একটা আরামদায়ক বাসস্থল, সেফ বাসস্থল। আর কন্টিনিউটি হচ্ছে প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, থ্রেট বদলাচ্ছে। এবং যেমন জানেন এই বর্তমান 21st সেঞ্চুরিতে থ্রেট অফ 3C বলা হয়, যে ক্লাইমেট চেঞ্জের থ্রেট, ফিউচার কনফ্লিক্টের থ্রেট, আরেকটা হচ্ছে কি রোগ, যেমন আমরা দেখেছি লাস্ট টাইম কোভিড। তো এগুলো কিন্তু বাড়বে। তো এগুলো মাথায় রেখে আমরা যদি 50 বছর যে মাস্টার প্ল্যান করতেছি 40 বছরের জন্য, 50 বছরের জন্য, আমাদেরকে ফিউচার সিনারিওটাকে অ্যানভিশন করতে হবে। ফিউচার সিনারিওকে অ্যানভিশন করে আমাদেরকে একটা থ্রেট ম্যাট্রিক্স বানাতে হবে যে কী কী ধরনের উই আর এক্সপেক্টিং, হোয়াট টাইপ অফ থ্রেটস।